আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, কোরিয়ান চিকেন উইংস বেঙ্গলি ফিউশন। এখানে আমি চিকেন উইংসগুলোকে মিডিল থেকে ভাগ করে দিয়েছি। এটাকে ম্যারিনেশন করছি লবণ আর 1 চামচ সয়া সস দিয়ে। একই রকম চিকেন খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে এই রান্নাটা করুন, ভালো লাগবে। এই রান্নাটা আপনি স্টার্টারেও খেতে পারেন অথবা রুটির সাথে ভাতের সাথেও খেতে পারেন। কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেশন করা চিকেন উইংসটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। উইংসগুলোকে বেশি ভাজবো না, একদম হালকা করে ভাজবো। যেমন করে আমি ভাজছি তেমন করে ভেজে নেবেন, একেবারে হালকা করে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। উইংসগুলো ভাজা কমপ্লিট। তুলে নিয়ে একই কড়াতে রসুন কুচি দিলাম। রসুনটা হালকা করে ভেজে নেব। এখন কোরিয়ান রান্না কার না ভালো লাগে। রসুনগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর উপর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একদম মিহি করে কাটতে হবে, এইভাবেই। এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এর উপর কেটে রাখা গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এর উপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে না কাঁচা গন্ধ রয়ে যায়। এটাও ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এতে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এটা যেহেতু কোরিয়ান রান্না, তাই এতে ঝাল একটু বেশি দিয়েছি। এটাও কষানো কমপ্লিট হয়ে গেছে। এর ওপর চিকেন উইংসটাকে দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর ওপর জল দিয়ে দিচ্ছি। আগেই বলেছি এটা কোরিয়ান এবং বেঙ্গলি ফিউশন, তো এতে আমি জল অ্যাড করেছি আর মশলাগুলোও অ্যাড করেছি। কোরিয়েন্ডার লিফ দিয়ে দিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট। এটাকেও মিক্স করে নিচ্ছি ভালো করে। ভিডিওটায় এত নয়েজ হচ্ছে, তার জন্য ক্ষমা করবেন। এই রান্নাটা আমার নিজের বানানো ফিউশন, তো অন্য কোনো চ্যানেলে পাবেন না। এই রান্নাটা করে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের।